বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করা হয়েছে। আজকে সেই অভিযোগটি আমরা গ্রহণ করেছি। সেখানে 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরও অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হলো যারা অভিযোগ করে এটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করে। একটি সংগঠনের পক্ষ থেকে একটা অভিযোগ আনা হয়েছে, ওনারা আপনাদেরকে বিষয়টা জানাতে চেয়েছেন, এজন্য ওনারা জানিয়েছেন। আপনারা জিজ্ঞাসা করছেন যে আমরা আদৌ এটা পেয়েছি কিনা। আমরা স্বীকার করছি, হ্যাঁ আমরা এটা পেয়েছি। এখন ওনারা কেন জানাচ্ছেন এটা যারা অভিযোগকারী তারা তাদের উপরে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। স্বৈরাচারী শেখ হাসিনা তার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য একটি ইকোসিস্টেম কায়েম করেছিল এবং সেই ইকোসিস্টেমের অন্যতম অংশীজন ছিল কিছু ব্যবসায়ী রূপী আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিবাদের দোসর, তাদের এনাবেলার। আমরা কি দেখতে পেয়েছি? জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সেই রক্তক্ষয়ী সময়ে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলছিল, আমাদের বোনেদের বুকে গুলি চলছিল, তখন কিছু ব্যবসায়ী রূপে ফ্যাসিবাদী আওয়ামী দোসর তারা 22 জুলাই 2024 ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল সে আওয়ামী ব্যবসায়ী রূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য, আমার বোনেদেরকে আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা। এই আওয়ামী টাকায় এখনও আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। সেই আওয়ামী লীগের টাকায় এখনও আমার বোনেদেরকে অনলাইনে এতটা বিশ্রীভাবে হ্যারাসমেন্ট করা হয়, লাঞ্ছিত করা হয় যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা কোত্থেকে আসে? অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনও বলবৎ রয়েছে, অন্যথায় এই টাকা আসতো না। আপনারা দেখেছেন, নিউজ করেছেন, আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি একটা মিছিল করলে নাকি 10,000 টাকা পাওয়া যায়, মিছিলের সামনে যদি থাকে তাহলে 15,000 টাকা পাওয়া যায়। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার, জঙ্গি স্টাইলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এর ফান্ডিং কোত্থেকে আসে? সুতরাং আমরা একটা কথা বলতে চাই, এই যে আওয়ামী ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে। এই যে এই ছবি, আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতর থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়। আপাতত আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু করে এটা আজকে দায়ের করেছি, অভিযোগ দায়ের করেছি। সাংস্কৃতিক কর্মীদের আমরা যেটা বলেছি সেটা এখনও আমাদের পুরো কাজটা গোছানো হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি শীঘ্রই এটি সমাপ্ত করব।